অনন্ত দাদা, অনন্ত দাদা, সার নেই একেবারে, চিকিৎসা করাতে হবে। ও সাধু বাবা, আপনি একটু দেখুন না, একদম কথা বলছেন না অনন্ত দাদা। শিগগিরই তোমরা একজন কেউ যাও, ওই শ্মশানের ওই প্রান্তে কিছু জবা গাছ আছে, ওই পাতা এনে বেটে ওসব ব্যথার জায়গায় লাগিয়ে দাও। আমি কিছু কবিরাজি ওষুধ দিয়ে দেবো। আমি যাচ্ছি। হ্যাঁ, যাও যাও যাও, শিগগির যাও। পুলিশ আসছে। অনন্ত দাদা, ও অনন্ত দাদা, দেখো না পুলিশ আসছে। অনন্ত দাদা, ও তো এখন কথা বলার মতো অবস্থায় নেই বাবা। সাধু বাবা, যে করেই হোক অনন্ত দাদাকে লুকোতে হবে। কিন্তু কোথায় লুকাবে সুভাষ? এ তো শ্মশান, ফাঁকা জায়গা। অনন্ত দাদা, ও অনন্ত দাদা। অনন্ত দাদাকে শিগগিরই ওই চিতার ভিতরে শুয়ে দাও। জীবিত মানুষকে চিতায় শোয়াতে নেই, তাতে আয়ু কমে যায়, তাই না সাধু বাবা? সাধু বাবা, দয়া করে না করবেন না। অনন্ত দাদাকে লুকোতেই হবে, নাহলে পুলিশ ধরে নিয়ে যাবে। আমি দেখেছি, আজকে সকালে খুব মেরেছিল। ওকে বাঁচাতে হলে আর কোনো উপায় নেই। আপনি বলুন না, কোথায় লুকাবো অনন্ত দাদাকে? আমি অনুমতি দিলাম। এই, এসো এসো এসো, তোমরা সবাই হাত লাগাও। খোঁজ চারিদিকে, খোঁজ খোঁজ চারিদিকে। এই, কাউকে যেতে দে। এই যে তুমি এখানে কি করতে এসছো? মোড়া মোড়াতে? হ্যাঁ, আপনাদেরই খুঁজতে গিয়েছিলাম, কিন্তু আজকে তো জলসত্রের ওখানে দেখলাম না। তারপর দুজন দাদাও চলে এলেন সৎকারের কাজে, তাই আমরাও এলাম। চিতা তো সাজানো হয়ে গেছে দেখছি, আগুন দিচ্ছ না কেন? তাড়াতাড়ি আগুন দিয়ে এলাকা খালি করো। চিতা আগুন দাও, এলাকা খালি করো তাড়াতাড়ি। আপনি এখানে কি করছেন? আমি তো রোজ এই সময় এখানেই থাকি, এ তো পরম শান্তির জায়গা। কিন্তু আপনারা আপনারা কি হেতু এখানে এসেছেন? একটা স্বদেশী পালিয়ে এদিকেই এসছে, তাকে খুঁজছি। কি হলো, দাঁড়িয়ে রয়েছে কেন? চিতা আগুন দাও। কি করে আগুন দেব? এখানে তো অনন্ত দাদা শুয়ে আছে।
আমি বড় অভাগা দিদি। আমার ভাগ্যের সাথে না জড়ালে অনন্তদার এমন কখনো হতো না। না অনুপমা, না। নিয়তি মানুষকে যে কখন কোথায় কিভাবে নিয়ে গিয়ে ফেলে কেউ বলতে পারে না অনুপমা, কেউ বলতে পারে না। রমি, রমি, রমি। মা, মা চোখ খোলো। মা, আমি তোমার সামনেই আছি মা। মা, সত্যিটাকে তো মেনে নিতেই হবে বলো। আমিও মেনে নিয়েছি। তুমিও মেনে নাও মা। তুমিও মেনে নাও মা। যে কোনো মুহূর্তে গন্ডগোল লাগতে পারে, এলাকা খালি করো। কি হলো কি? আগুন লেগে গেলে বাঁচবে কি করে অনন্ত দাদা? আপনি কি করলেন? কি করলেন আপনি? আপনি চিতায় আগুন ধরিয়ে দিলেন। না হয় মানুষটার জন্য কাঁদার কেউ নেই, দুঃখ করার কেউ নেই, তা বলে আপনি কোনো মন্ত্র পড়া হলো না, কিছু না। আপনি নিভিয়ে দিন, এই চিতার আগুন নিভিয়ে দিন, এক্ষুনি নিভিয়ে দিন। কিচ্ছু করার নেই সাধু বাবা, এক্ষুনি এখানে ঝামেলা বাঁধবে। আমাদের হাতে সময় নেই, আগুন জ্বলবে। আমি মেরে ফেললাম অনন্ত দাদাকে। সকলে বারণ করেছিল কিন্তু আমি শুনলাম না। কেন আমি জোর করলাম সকলকে? অন্য কিছুও তো করা যেত। আমি অনন্ত দাদাকে চিতাতে তুলে একদম ঠিক করিনি। না না, যে করেই হোক মুকুন্দ ঘোষকে এখান থেকে সরিয়ে দিয়ে চিতার আগুন নিভিয়ে ফেলতে হবে, নইলে বাঁচাতে পারবো না অনন্ত দাদাকে। ওদিকে কারে যেন ছুটে গেল না? সাধু বাবা তো বললেন এটা শান্তির জায়গা, তাহলে এখন
কেউ নেই। শোনো, আগুন নিভলে এখান থেকে চলে যাবে। হুম। অনন্ত দাদাকে বাঁচিয়ে দাও ঠাকুর, অনন্ত দাদাকে বাঁচিয়ে দাও। সুভাষের মতো ছেলেদের দেখলে না মনে জোর আসে। আমাদের যদি কখনো কিছু হয়ে যায়, সুভাষের মতো ছেলেরা বড় হচ্ছে এই দেশ মায়ের রক্ষা করার জন্য। যাও সুভাষ, দেশের মানুষেরা তোমার মতো ছেলেদের ডাকছে। তোমার মতো ছেলেদের খুব দরকার এই দেশের মানুষদের। কি বিদ্যুৎ চমকাতে শুরু করলো কেন? হ্যাঁ, দুর্যোগ নামবে মনে হচ্ছে। একটু এই রে, বৃষ্টি আসছে, বৃষ্টি আসছে, সাবধান সাবধান, বন্দুক যেন না ভেজে। চলো চলো চলো। অনন্ত দাদা, তুমি ঠিক আছো তো? তোমার কিচ্ছু হবে না। তার নাম অনন্ত। ও এত সহজে ফুরাবে কি করে? ওর কিচ্ছু হয়নি। ঈশ্বরের অশেষ কৃপায় ওর গায়ে শুধু একটু তাপ লেগেছে, আগুন ওকে ছুঁতে পারি। যে করেই হোক অনন্ত দাদাকে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে হবে, চিকিৎসা করতে হবে তো। কিন্তু নিয়ে যাবে কি করে? যে ঠেলা গাড়ি করে কাঠ এসেছিল সেইটাতে করে নিয়ে যাব। লালু, এসো। চারিপাশে চারিদিকে শোনো দেশের জয়গান, কে ডাক দিল যে বজ্র কণ্ঠে দেয় সারা, সে গড়বে ইতিহাস। এই যে সুভাষ, 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 এই যে ঝড় বিপদে ডর কিসের, সে হইয়ে গোলো রে। ঝড় বিপদে ডর কিসের, সে হইয়ে গোলো রে। আকাশ বাতাসে মন্ত্র বাজে, একলা চলো রে। মারের সাগর পাড়ি দিয়ে সে আনবে আজাদি, পিছন পানে সে দেখবে না যে নেই সে অবকাশ। অনন্ত শামসুর আলমের দিকে বন্দুক তাক করতেই কি হয়েছে বীরেন বাবু? পুলিশ ওকে তুলে নিয়ে গেছে। অনু, অনু আর কতক্ষণ এভাবে বাইরে দাঁড়িয়ে থাকবে? ভেতরে যাবে, চলো এসো এসো। অনু দিদি, অনু দিদি, অনু দিদি। বীরেন বাবু, জ্যোতিবাবু, কি খবর? আসলে যুদ্ধ মন্ত্রে দীক্ষা নিয়ে তুমি বিয়ে করবে বলেছ অনু দিদি। অনন্ত তাহলে যুদ্ধক্ষেত্র থেকে কি করে হেরে ফিরতে পারে বলো? সে পালাতে সক্ষম হয়েছে। আমাদের অনন্তকে খুঁজে বের করতে হবে। চলো আমি যাব তোমাদের সাথে। চলো।
এসো গাছ আছে এদিকে ওদিকে চলো চলো। গোপাল আমরা ডান দিক দিয়ে যাবো। হ্যাঁ কিন্তু হেডমাস্টার মশাইয়ের বাড়ি তো বাতিকে। আমি হেডমাস্টার মশাইয়ের বাড়িতে গেছিলাম, ওখানে কেউ নেই। আমি অনন্ত দাদাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। অনন্ত দাদার চিকিৎসার প্রয়োজন। আমার মিস দাদা কলকাতা থেকে ফিরে এসেছে, সে নিশ্চয়ই ডাক্তার দেখানোর ব্যবস্থা করে দেবে। কিন্তু অনন্ত দাদাদের সাথে যারা থাকে তারা চিন্তা করবে না? দাদার তো পেলামই না কোথাও। অনুমাসীরা যে কোথায় গেল? সবাই মিলে এক জায়গায় গিয়ে লাভ নেই। আমি আর দত্তগুপ্ত বরং ওই দিকে জঙ্গলটায় খুঁজে দেখি, তোমরা এই দিকটা যাও। এরপরে সবাই মিলে দত্তগুপ্ত বাড়িতেই জড়ো হব। চলো। অনন্ত, ওই দিকটা কোথায় গেল? এসো। সুবি, 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 তুমি এখানে তো? অনন্তদা, 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 অনন্ত চোখ খোলো, অনন্তদা চোখ খোলো, অনন্তদা, কি করো এই অবস্থা? কি করো অনন্তদা এই অবস্থা? ছাড়ো ছাড়ো, তোমরা এই গাড়ি ঠেলতে পারবে না, ছাড়ো। সুবি, সুবি, অনন্ত দাদা পালানোর পর পুলিশ খুব খোঁজাখুঁজি করছিল। তোমরা অনন্ত দাদাকে তাড়াতাড়ি নিয়ে যাও, অনন্ত দাদাকে বাঁচাও। এ কি অবস্থা করেছে অনন্তদা? না না, ওদের আমরা কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। কেবল পুলিশ নয়, আমিও দায়ী অনন্ত দাদার এই অবস্থার জন্য। না সুবি, না, তুমি অনন্তদার কোনো ক্ষতি করতে পারো না। তুমি কিচ্ছু করো না। তুমি তুমি কোথায় পেলে অনন্তদাকে বলো? আমরা সবাই শ্মশানে পুলিশরা সবাই চলে গেল। তারপর আমরা অনন্ত দাদাকে নিয়ে গাড়িতে তুললাম এবং এখানে নিয়ে আসলাম। তুমি আজ অনন্তদার প্রাণ বাঁচিয়েছো। আজ তোমার জন্য অনন্তদা, তোমার জন্য আজ অনন্তদা বেঁচে গেছে। তুমি অনন্তদার আয়ু বাড়িয়ে দিয়েছো। হ্যাঁ সুভাষ, তুমি ভেবো না যে তুমি কোনো ক্ষতি করেছো। আজ তুমি ছিলে বলেই অনন্তদাকে আমরা ফিরে পেলাম। আমি সেই দুপুর থেকে তোমাদের খুঁজে বেড়াচ্ছি, মাস্টার মশাইয়ের বাড়ি, তারপর তোমাদের ওই নতুন ডেরা,
সব জায়গায় খুঁজেছি, কোথাও পেলাম না তোমাদের। যদি আমি জানতাম তোমরা কোথায় আছো, তাহলে অনেক আগে তোমাদের খবরটা দিয়ে দিতাম যে অনন্ত দাদাকে পুলিশ ধরে নিয়েছে। সুবি, তোমরা যা করেছো তার তুলনা হয় না, কিন্তু এমন দুর্যোগের দিনে তোমাদের বাড়ির লোকেরা খুঁজে না পেলে তোমাদের জন্য চিন্তা করবে। তোমরা সবাই বাড়ি ফিরে যাও, কেমন? মাস্টারমশাইকে বাড়িতে পাবে না, উনি আমাদের সাথে অন্য বাড়িতে আছে। আমি তোমাকে খবর দেব অনন্তদা কেমন আছে, ঠিক আছে? তোমরা যাও। সুবি, এসো। তবে আসছি অনুমাসী, তোমরা তাড়াতাড়ি যেও, পুলিশ কিন্তু খুঁজছে।